ব্রেকআপের পর মুভ অন কীভাবে করব? ব্রেকআপ হয়ে গেছে, তবু নিজের সেই সম্পর্কটা থেকে মুভ অন করতে পারছি না। তুমি ব্রেকআপের পর মুভ অন করতে চাইছো, কিন্তু তার স্মৃতিগুলো তোমাকে মুভ অন করতে দিচ্ছে না। তো আমি বর্ণিতা আজকে চলে এসেছি এরকমই একটা সমস্যার সমাধান করতে। আমি আজকে তোমাদেরকে 3টে স্টেপ বলবো, যে স্টেপগুলো ফলো করলে আমি মনে করি তোমরা কিন্তু নিজেরা মুভ অন করতে পারবে এবং তোমাদের যা সমস্যা লাইফে চলছে সেই সমস্যাটা থেকে অনেকটাই তোমরা বেরিয়ে আসতে পারবে। তো চলো, বেশি কথা না বাড়ি ডিরেক্টলি আমরা ভিডিওতে চলে যাই। এবং এখনও যদি আমাকে কেউ সাবস্ক্রাইব না করে থাকো, সো প্লিজ যাও, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর আপডেটটা সবার আগে তোমরা পাও। তো ব্রেকআপ, একটা রিলেশনশিপ তৈরি হলে সেটা ব্রেকআপ হতেই পারে, এটা একটা কমন ব্যাপার। ব্রেকআপ কিন্তু আহামরি কোনো বড় কিছু নয়। হ্যাঁ, অবশ্যই কারোর পক্ষে ব্রেকআপ থেকে বেরিয়ে আসাটা, মুভ অন করে যাওয়াটা ভেরি ইজি, কারোর পক্ষে একদমই সেটা সহজ জিনিস নয়। কিন্তু যার কাছে সহজ জিনিস নয় সে কি করবে? তো আজকে আমি সেটাই বলবো, যে যার কাছে এটা সহজ নয় সে কী কী স্টেপ ফলো করলে ইজিলি মুভ অন করতে পারে। স্টেপ 1, অ্যাকসেপ্ট ট্রুথ। সত্যিটাকে স্বীকার করে নিতে হবে। কালকে একটা সকাল হবে, যে সকালটাতে তোমার পার্টনার তোমার সাথে থাকবে না। ইয়েস, দিস ইজ ফ্যাক্ট, এটা সত্যি। যদি ব্রেকআপ হয়, তোমার পার্টনার তোমার সাথে পরের দিন সকাল কিন্তু থাকবে না। সেই সত্যিটা মেনে নিতে হবে। হ্যাঁ, মনে হতেই পারে যে ওয়াই মি, কেন আমি? দেখো, শুধুমাত্র তুমি নও, তোমার মতন আরও অনেকের এই সমস্যাটার সম্মুখীন হতে হয়েছে। এরকম একটা সকালের সম্মুখীন তোমার মতন অনেকের জীবনেই এসেছে। অনেকেই কিন্তু এই সকালটার সম্মুখীন হয়েছে। তাই এইটা ভেবে, অন্ততপক্ষে শুধুমাত্র নিজের কথা ভেবে খুশি থাকো যে যেই মানুষটা চলে গিয়েছে সেই মানুষটা কখনো তোমার ছিলই না। সে যদি তোমার থাকতো, শত অশান্তি, শত ঝগড়া, শত ভুল বোঝাবুঝিতেও সে কিন্তু তোমারই থাকতো। তো ফার্স্ট স্টেপ, সত্যটাটা একদম মন থেকে মেনে নাও। সম্পর্ক ভেঙে যাওয়া সত্যিটাকে মেনে নাও, তাহলে দেখবে সেই সম্পর্কটার বিচ্ছেদ থেকে তুমি অনেক তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারছো। স্টেপ 2, রিলিজ ইউর পেইন। নিজের দুঃখটাকে ঝেড়ে ফেলে দাও। যদি প্রয়োজন হয়, যদি মনে হয় যে বুক ফেটে কান্না আসছে, কাঁদো, যতক্ষণ ইচ্ছে কাঁদো, কিন্তু সেটার পরিধিটা যেন বেশি না হয়। কান্নার পরিমাণটা যেন ততটুকুই হয় যতটুকু এই সম্পর্কটার মধ্যে ভালোবাসাটা সত্যি ছিল। আজকে তোমার ব্রেকআপ হয়েছে, তুমি আজকে কাঁদো, কাল কাঁদো। সেই কান্না যেন দিনের পর দিন চলতে না থাকে, কারণ দিনের পর দিন চলতে গেলে তোমার লাইফের গোলটা তো তুমি পূরণ করতে পারবে না। তো নিজের যা দুঃখ আছে সেটা হালকা হও। সেটা যদি মনে করো তুমি কেঁদে হালকা হবে, কাঁদো। যদি মনে করো কাউকে বলে হালকা হবে, তাহলে এমন কোনো বন্ধুকে বলো যে তোমার সাথে থাকবে, যে তোমার ভালো চায়। সবার সাথে সব দুঃখ শেয়ার করার কোনো প্রয়োজন নেই। সবাই কিন্তু তোমার দুঃখ বুঝবেও না, তার সমস্যার সমাধানও করবে না, উল্টে মজা নেবে। তো যেভাবে ইচ্ছে মনে হয় সেভাবে নিজের পেনটাকে রিলিজ করে দাও।
নাম্বার 3, 3 নম্বর স্টেপ, প্ল্যান ইওর নেক্সট স্টেপ। দেখো, ব্রেকআপ, একটা রিলেশনশিপ বা একটা সম্পর্কটাই তো একটা লাইফের এন্ড নয়। লাইফের এন্ড বলে কিছু নেই, জানো তো। প্রতিনিয়তই আমাদেরকে লড়াই করে যেতে হয়, প্রতিনিয়তই আমাদের কিন্তু দিনের পর দিন নিজেদের জীবনটা সংঘর্ষের দিকে যায়। তো আমাদেরকে পরবর্তী স্টেপের জন্য ভাবতে হবে। আজকে ব্রেকআপ হয়ে গেছে বলে আমি সেই ব্রেকআপের প্রবলেমটাকে নিজের মাথায় নিয়ে আমি আমার লাইফের যেটা এক্স্যাক্টলি আমার লাইফের গোল সেটাকে ভুলে যাব, এইটা করলে কিন্তু নিজের লাইফটা একদম বরবাদ হয়ে যাবে। নিজের লাইফটাকে বরবাদ না করে প্ল্যান ইওর নেক্সট স্টেপ। তুমি পরে কি করবে? যদি মনে করো যে পড়াশোনাটা, যারা পড়াশোনা ছেড়ে দিয়েছো তারা আবার পড়াশোনাটা শুরু করো। যারা গান বাজনা আঁকা শিল্পকলায় পারদর্শী তারা সেগুলো নিয়ে এগিয়ে যাও। যারা মনে করছো আমি চাকরি বাকরি করতে চাই তারা সেটাতে ফোকাস করো। যারা মনে করছো যে আমার লাইফের একটা এক্সট্রিম লেভেল একটা এম রয়েছে, একটা লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যটাকে কিভাবে অ্যাচিভ করা যায় সেটা নিয়ে ভাবো। সেটা নিয়ে ভাবতে থাকলে দেখবে মাথার মধ্যে এই ব্রেকআপ হয়ে যাওয়ার পরেও মুভ অন করতে না পারার যে কষ্টটা সেটা জাস্ট গায়েব হয়ে যাবে। তো এই 3টে স্টেপ যদি তোমরা প্রপারলি ফলো করতে পারো, 3 নম্বর স্টেপটা তো ভীষণভাবে প্রয়োজন, কারণ 3 নম্বর স্টেপটাই কিন্তু তোমার লাইফে এগিয়ে যেতে সাহায্য করবে, নিজের লাইফটাকে আরও সুন্দরভাবে গুছিয়ে নিতে সাহায্য করবে। লাইফের লক্ষ্যটা পূরণ করতে পারলে তোমার লাইফটা দেখবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই 3টে স্টেপ ফলো করো। যারা ব্রেকআপ থেকে বেরিয়ে আসতে পারছো না, ব্রেকআপ হয়ে যাওয়ার পরেও মুভ অন করতে পারছো না তাদের জন্য, এবং যারা পেরে গেছো তারা নিশ্চয়ই জানো যে এই 3টে স্টেপ নিজেদের লাইফে অ্যাপ্লাই করাটা কতটা কার্যকরী। তো আজকের মতন এইটুকুনি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সো প্লিজ আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো, এবং তোমাদের সেই বন্ধুদের সাথে শেয়ার করো যারা এই সমস্যার সম্মুখীন হয়েছে। তো চলো, টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।